সো বছর শেষ দিনে ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করব না বা কিছু শেয়ার করব না, সেটা তো হয় না। সারা বছর যখন আপনারাই আমার সঙ্গী হন, কথা শোনার, কথা বলার, তো আজকেও ভাবলাম একটুখানি গল্প করি, একটুখানি। আমার একটাই বলার কথা যে বছর শেষ 2025, যাদের ভালো কেটেছে তাদের তো খুব ভালো, আর যাদের ভালো কাটেনি বা যারা এখনো স্টিল খুব স্ট্রাগল করছেন বা সমস্যায় আছেন, আই হোপ খুব তাড়াতাড়ি সবাই সমস্যার থেকে বেরাবেন। সামনের বছর, নতুন বছর 2026 সবার খুব ভালো কাটবে। আর আমি হচ্ছি নিজে জলজান্ত প্রমাণ, আর আমার নিজের পার্সোনাল সারা জীবনের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, শুধু এবছরের না, যে জীবনটা খুব একটা তো সহজ না, আমরা সেটা সবাই জানি, এটা নতুন কথা না। আর জীবনটা হচ্ছে ঠিক একটা রাস্তার মতন। রাস্তাটা যেরকম আমাদের একটু অসাবধান হলেই সামনে বাম্পার থাকলে আমরা হোঁচট খেতে পারি, বা একটুখানি খোঁড়া রাস্তা, উঁচু নিচু রাস্তা থাকলে আমরা হোঁচট খাই অসাবধানতার জন্য। তো সাবধান থাকবোই, সাবধানে চলবো, রাস্তায় চলার চেষ্টা করবো, সেটা করবো। যদিও আমার কথা হচ্ছে যদি পড়ে গেলাম, আমি ধরে নিলাম, তো নিজের সাহারা নিজে হব, নিজের। আমাদের যেন কারোর, আমার কথা হচ্ছে আমার কারোর হাত ধরার, মানে আমি যদি মানে মুখ থুবড়ে পড়িও, আমার কারোর হাত ধরার দরকার নেই, আমার কোনো লাঠির প্রয়োজন নেই। আমি নিজের জন্য নিজে এনাফ, এরমভাবে নিজেকে আমি তৈরি করব, এরমভাবে নিজেকে সবসময় আমি শক্ত করে রাখবো যে আমার কোনো সাহারা, হ্যাঁ, আমার যদি একজন ভালো বন্ধু থাকে বা আমার হাত ধরার মতন কেউ সাপোর্ট থাকে, সেটা তো ওয়েল অ্যান্ড গুড, উপরুপায় না। বাট আমি সবসময় নিজেকে এরমভাবে রেডি করে রাখবো যাতে আমি যদি কখনো মুখ থুবড়ে পড়ি, আমি আমার সাহারা নিজে, আমি আমার ওন ডিপেন্ডেন্ট। আমাকে যে কোনো ঝড় ঝাপটা, আয়লা লায়লা, যাই হোক, যাই যাক না কেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সবসময়, যেন ঝড় উল্টে পেছনে ফিরে যেন দেখে আর ভাবে যে এই আমি কার ওপর দিয়ে এলাম। তাকে তো হয়তো একটুখানি নাড়িয়েছি, বাট তাকে ফেলতে পারিনি। হ্যাঁ, সে বরঞ্চ ঝড়ের পর আরও সাবধান হয়ে গেছে, আরও স্ট্রং হয়ে গেছে, আরও এক স্টেপ এগিয়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করব এখান থেকে এখানে যাওয়া, এখানে না, হ্যাঁ, কিন্তু এখান থেকে এখানে যাওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব। কারণ কি বলুন তো, লাইফে না এটা খুব দরকার, মানে নিজেকে, তার জন্য সবচেয়ে আগে দরকার নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা। তাহলে আপনি যে কোনো, যতই আপনার ট্যালেন্ট থাকে না, আপনি যে কোনো জায়গায় আপনি মানে কোনো কিছুর মানে অপশান আপনাকে সবসময় থাকবে। কারণ কি, এখন না ভালো লোকের খুব অভাব, লোকে হাত বাড়িয়ে থাকে, মানে ভালো লোক পায় না। আপনি যদি ভালো হন, আপনার হাত ধরার জন্য লাখ লাখ কোটি কোটি লোক আপনার হাত ধরার জন্য দাঁড়িয়ে আছে। সুতরাং মানে নিজে ঠিক থাকা খুব দরকার। আর নিজের মধ্যে যদি আপনার সে কনফিডেন্স, ওভার কনফিডেন্স আমি বলছি না, কনফিডেন্স থাকে, তো আপনাকে যে কোনো জায়গায় প্রুভ করতে পারবেন। তার জন্য আপনাকে কারোর কাছে গিয়ে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে না। যেন এরকমভাবে আমি নিজেকে তৈরি করব, হ্যাঁ, যাতে লোকে আপনাকে হারালে আফসোস করে, তাই না? তো সেটা যে কোনো জায়গায় হতে পারে। মানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কোনো ভালো মানে বাড়িওয়ালা, আমি দেখেছি যে অনেক বাড়ি ভাড়াটে তো পেয়েই যায়, বাট সামহাউ তার মনে হয় যে আমি ওরকম ভালো ভাড়াটিয়া আর পেলাম না, হ্যাঁ, ওর মতন মানুষ আর পেলাম না। হ্যাঁ, তো সব ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও তাই। বস যেখানে কাজ করব, যতটা করব, যত দিন থাকবো, বেস্ট এফর্ট দেবো, একদম অনেস্টের সাথে, একদম লয়ালিটির সাথে আমরা কাজ করব, যাতে গিয়ে ভাত ছড়ালে বলে কাকের অভাব হয় না, এটা একদম ঠিক কথা। কিন্তু যাতে বসও মনে রাখে যে হ্যাঁ, এই স্টাফটা ছিলেন, আজ সে নেই, হয়তো কোনো কারণে সে বেটার তার অপরচুনিটি পেয়েছে, বা যে কোনো কারণেই সে নেই, বাট আমি যেখানে কাজ করে যাবো, আমাকে যেন শেষ দিন অবধি মনে করে যে না, এই স্টাফটা ছিল, এই স্টাফটা মানে থেকে আমি 200% রিটার্ন পেয়েছি। তো এই জায়গাটা তৈরি করা যায়। যদি আমি সেখানে না থাকি, যেখানে থাকবো না, সেখানকার মানুষ সেইভাবেই আপনাকে যেন মানে আফসোস করে, আপনাকে না থাকার, আপনার কমতিটা মেহসুস করে। সেটা রিলেশনশিপও হতে পারে। যদি আপনাকে কেউ ছেড়ে চলেও যায়, সে চলে যেতে পারে, সে যাক, তাকে আটকানোর কিছু নেই, বাট
সে যেন রিয়েলাইজ করে যে আমি কাকে হারিয়েছি। হ্যাঁ, হয়তো আমার সেই অকাত ছিল না তাকে ডিজার্ভ করার, তাই আমি তাকে হারিয়েছি, এবং তাকে হারিয়েছে বলে আজ আমি আফসোস করছি। নিজেকে সবসময় এভাবে তৈরি রাখা দরকার। অনেক জ্ঞানের কথা বলে দিলাম, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। আর যেটা বললাম যে অলওয়েজ স্ট্রং অ্যান্ড বি হ্যাপি। লাইফে যা ঝড়ঝাপটা আসুক না কেন, নিজেকে শক্ত করে সবসময় ধরে রাখার দায়িত্ব আমাদের নিজের। 31st নাইট সেলিব্রেশন করবো না সেটা তো হয় না, তো আজকে চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট ডিটেলস কি খাচ্ছি, কোথায় এসেছি সেটা আমি অন্য একটা ভিডিওতে সব দেবো, দেখবেন নেক্সট ভিডিওতে। আজকে একটা ভিডিও করছি একজন স্পেশাল কাউকে নিয়ে আমার লাইফে। সে হচ্ছে তার মানে সাংঘাতিক বিজি একজন পার্সন, তার সাথে আমাকে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রীতিমতন দেখা করতে হয়। তো আজকে আমাকে সে সময় দিয়েছে। শুধু আজকে না, প্রত্যেকটা স্পেশাল দিনেই আমরা শুরুটা শেষটা একসাথে করি। তো আজকেও তাই, বছরের শেষ দিনের শেষ ডিনার আজকে তার সাথেই করছি। সেও প্রচুর বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকে সবসময়, তার লাইফ নিয়ে এনজয় করে তার মতো, আমিও করি। তো আজকে সে আমাকে একটু টাইম দিয়েছে, তো তার সাথে দেখা করছি। গেস সে কে, এক্ষুনি দেখাবো, ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন কে। তো আগে তাকে দেখাই, তারপরে বলছি যে কে। এনার কথা বলছিলাম। তো ইনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সিস্টার, মাদার, বেস্ট টিচার। কারণ ও সবসময় আমাকে সব কিছুতে গাইড করা, অফিসের কাজে বলুন, ভিডিওতে বলুন, সব কিছুর গাইডেন্স, সব কিছুতে হেল্প ও করে। তো বেস্ট টিচার। তো আজকে আমি ওকে ট্রিট দিচ্ছি, কারণ সারা বছর ও আমার প্রচুর পাগলামি, প্রচুর রাগ, যে বকা, তারপরে আমার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সহ্য করে, তার জন্য থ্যাঙ্কস। তো এবার আমি ওদিকে ক্যামেরা ঘোরাচ্ছি আর বলছি লাস্টে যে ততক্ষণ গেস করুন কে। আর আমি লাস্টে বলছি যে ওকে। তোমার কিছু বলার? শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ডটার। তো সত্যি সারা বছর আমি প্রচুর মানে আমার ছেলে ওকে রীতিমতন বলে আমাকে সারাদিন আর কি, যে আমি আমার ওকে অত্যাচার সহ্য করতে হয়। সেম আমিও পরীক্ষার আগের দিন রীতিমতন ওর পাগলামো ঝেলি, স্টিল নাও, এখনও ছোট থেকে এখন পর্যন্ত প্রচুর পাগলামো ঝেলতে হয় আমাকে। তো আমিও থ্যাঙ্কস, আর অবভিয়াসলি ও থ্যাঙ্কস যে আমি ওকে সারা বছর ঝেলছি এত করে। তো আজকের ভিডিওটা আজকে ওকে দিয়ে শেষ করলাম, কারণ আজকে একটা স্পেশাল দিন বছরের। আর সবার যেন আগামী বছর খুব ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।